প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকে দ্বিতীয় বর্ষের এই কলেজ ছাত্র। ছোট থেকেই ছবি আঁকার প্রতি ভালোবাসা তার। ছবি আঁকার পাশাপাশি করেছেন একাধিক কোর্সও। তবে পড়ার অবসরে প্রতি মাসে যা করেন এই যুবক, জানলে অবাক হবেন। নিজের শিল্প সত্তাকে কাজে লাগিয়ে প্রায় 2 বছর ধরে প্রতি মাসে তিনি প্রকাশ করেন হাতে লেখা খবরের কাগজ, যেখানে কোনো রাজনৈতিক কচকচানি নয়, থাকে নানান সচেতনতামূলক এবং অনুপ্রেরণামূলক আর্টিকেল। প্রাথমিকভাবে তিনি এই সংবাদপত্র লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তার ইচ্ছে হাতে লেখা এই সংবাদপত্রকে পৌঁছে দিতে চান জাতীয় স্তরে। ছোট থেকেই বিভিন্ন শিল্পকর্ম, ছবি আঁকার প্রতি ভালোবাসা দ্বিতীয় বর্ষের এই কলেজ ছাত্রের। সেই মতো বাংলাদেশি এক হাতে লেখা খবরের কাগজ দেখে তিনিও শুরু করেন বাংলায় হাতে লেখা খবরের কাগজ। বেশ কয়েকদিন ধরে নানান খবর সংগ্রহ করে প্রতি মাসে প্রায় 2 দিনের প্রচেষ্টায় তিনি প্রকাশ করেন হাতে লেখা সংবাদপত্র। নাম রেখেছেন অধিকার পত্রিকা। পত্রিকায় থাকা বিভিন্ন খবর হাতে যেমন লেখেন, তেমনি খবরের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ছবিও তিনি রং তুলি দিয়ে আঁকেন। এরপর প্রতি ইংরেজি মাসে 3 তারিখ তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এই খবরের কাগজ। আর্ট পেপারের উপর রং, তুলি, পেন দিয়ে নানান খবর ফুটিয়ে তোলেন তিনি। এমনই এক প্রতিভাবান যুবক আব্দুল্লাহ খান। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের দাঁড়কা এলাকায়। ছোট থেকেই পড়াশুনোর পাশাপাশি শিল্পচর্চা করে সে। আব্দুল্লাহ চন্দ্রকোনা রোডের গৌরব গুই মেমোরিয়াল কলেজের 2য় বর্ষের ছাত্র। বাংলাদেশি হাতে লেখা একটি খবরের কাগজ দেখে তার খবর কাগজ প্রকাশের নেশা জাগে। সেই মতো বিভিন্ন জায়গা থেকে নানান সচেতনতামূলক খবর জোগাড় করেন তিনি। এরপর আর্ট পেপারের উপর রং, তুলি, পেন দিয়ে হাতে লিখে তৈরি করেন একটি খবরের কাগজ। প্রতি মাসে নিয়ম করে তিনি তা প্রকাশ করেন। নিজের চিন্তাভাবনা থেকে প্রথমত আমি বাংলাদেশের একটি আধার মানিক সম্পর্কে পত্রিকা দেখি, যেটা ওরা হাতে লেখা হতো এবং ওটার যে ছবি ওটা সম্পূর্ণ প্রিন্টিং করা হতো। এবং দ্বিতীয় হিসাবে আমি আমার পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় প্রকাশিত অধিকার পত্রিকা, আমি আমার নিজস্ব পেজ, আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রতি ইংরেজি মাসের 3 তারিখ আমি প্রকাশ করে থাকি। ইংরেজি মাসের 3 তারিখ প্রতি মাসে, অর্থাৎ মাসিক পত্রিকা যেটি অধিকার পত্রিকা, আমি প্রকাশ করে থাকি। দেখুন, সাধারণ পরিবার থেকে, বাড়ি থেকে তো চাপ আসবে, কিন্তু স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজেকে তো নিজের স্থান করে নিতেই হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আব্দুল্লাহ। বাবার ছোট্ট ব্যবসা রয়েছে, মা গৃহবধূ। পড়াশুনোর পাশাপাশি প্রতি মাসে চলে তার এই কাজ। তবে প্রতি মাসে তার এই খবরের কাগজের জন্য অপেক্ষায় থাকেন অনেকে। প্রতিভাবান এই ছাত্রের মতে তার খবরের কাগজ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেবে, ছড়িয়ে দেবে অনুপ্রেরণামূলক নানা কাহিনী। আগামীতে জাতীয় স্তরে এই খবরের কাগজকে উন্নীত করতে চায় সে। দেখুন, তারা যেটা ভালোবাসে সেটার যাতে এগিয়ে যায় সেদিকে, তাদের পরিবারকে সেদিকে বিশেষভাবে আগ্রহী থাকতে হবে। তো আমি 2 বছর ধরে এটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করে আসছি। আগামী দিনে এই পত্রিকা সম্পর্কে তোমার লক্ষ্য কি আছে? আমি চাইছি এই পত্রিকাকে একটি ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য, সেই চিন্তা ভাবনায় আছে আবার। পড়াশুনো, ছবি আঁকা, নানান শিল্পকর্মের পাশাপাশি তার এই নিয়মিত খবরের কাগজ প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।